নমস্কার। আজ একটা গল্প বলবো। গল্পটা সাধারণ, প্রায় সকলেরই এই রকম কাহিনী জানা। গল্পের নাম দুই জায়ের ঝগড়া। একটা ছোট বাড়ি, তার মধ্যে দু কুটুরি করে ঘর আছে। দুই জায়ে ভাগাভাগি করে থাকে। তাদের মৌখিক ভাগ হয়ে গেছে বাড়ি, দুজনেরই ছোট ছোট দু কুটুরি করে ঘর আছে, কিন্তু বাড়িতে কোনো পাঁচিল বা কোনো রকম বেড়া দেওয়া হয়নি। মৌখিক ভাগ। এদিকে শ্বশুর শাশুড়ি ননদ কেউ নেই, দুই জা আর দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে বেশ ভালোই মিল ছিল। যখন বড় বউ ছিল তখনও সংসারটা ভালোই ছিল, কিন্তু ভাঙাভাঙি হলো ছোট বউ আসার পরে। ছোট বউ একটু বড় লোকের মেয়ে, সে একটু অভিমানী এবং একটু ঝগড়ুটেও বলতে পারেন। অন্যদিকে বড় বউও কম যায় না। যাই হোক, তাদের সংসার এখন ভাগ হয়ে গেছে, দুজনে আলাদা আলাদা থাকে। তাদের যেহেতু জায়গার ভাগ হয়ে গেছে, একদিন বড় বউ ভোরবেলায় উঠে উঠান ঝাড় দিচ্ছে। দেখলো ঠিক তাদের দুই বাড়ির মাঝখানে একটা আম গাছ আছে। যদিও আম গাছটা ছোট দেওর লাগিয়েছে, ছোট দেওরের জায়গাতেই আছে, কিন্তু বেশিরভাগ ডালপালাগুলোই বড় ভাইয়ের জায়গায় এসে পড়েছে এবং সেখানে অনেক পাতা পড়ে রয়েছে। বড় বউ একটু রেগেই গেল, বলল, ওদের গাছ, কিন্তু সব পাতা দেখো এসে পড়েছে আমাদের উঠানে, আমাকেই তো ঝাঁট দিতে হয়। তাই সে ওই বড় ভাইকে ডাকলো, তার নিজের স্বামীকে, এবং ডেকে বলল, দাও তো কয়েকটা ডাল কেটে এখান থেকে, এখন তো আর আম নেই গাছে, কোনো অসুবিধা নেই, ডাল কেটে দাও। বড় ভাইও অত কিছু ভাবলো না, দেখলো সত্যিই তো অনেক পাতা পড়ে রয়েছে। সেও তখন একটা ঘর থেকে কাঠারি নিয়ে এসে ডালগুলোকে কাটতে শুরু করলো। অনেকটা ডাল কাটা হয়ে গেছে। এমন সময় ছোট বউয়ের গেল ঘুম ভেঙে। সে তো উঠে ছুটে এসেছে। কি হলো, তার গাছের ডাল কাটা হচ্ছে তাকে না জানিয়ে? সে তো রেগে একদম চৌপাট করতে শুরু করলো। সে তার চিৎকার চেঁচামেচিতে পুরো পাড়ার লোক জড়ো হয়ে গেল। এদিকে সে তার স্বামীও বেরিয়ে এলো, বললো, কি হলো বলো তো তোমাদের? রোজ রোজ ঝগড়া, একটু যে সকালবেলা একটু ঘুমাবো সে শান্তিও নেই, তোমাদের ঝগড়া কোনো দিনই থামে না, কি যে হয় রোজ কোনো না কোনো কারণ তোমরা পেয়েই যাও ঝগড়ার। বলে ছোট ভাইও বেরিয়ে এলো। এসে দেখলো দুই বউয়ের মধ্যে মস্ত ঝগড়া লেগেছে। বড় বউ বারবার বলছে, দেখ ছোট, আমার কিন্তু ভুল হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারিনি যে তুই এতখানি রিয়্যাক্ট করবি। তো আমি দেখছিলাম পাতাগুলো আমার উঠানের মধ্যে পড়ছে, তাই আমি একটু কেটে দিয়েছি, আর এখন তো আমও নেই, দেখ না। এদিকে বড় ভাইও তাই বলছে যে আমিও বুঝতে পারিনি এতটা, ভাবলাম যে ডালগুলো একটু কেটে দিই, ছেটে দিই, গাছটা তো অনেক বড় হয়ে গেছে। এদিকেও ঝুঁকে পড়েছে। কিন্তু ছোট বউ তো কোনো কথাই শুনবার লোক নয়, সে কিছুতেই শুনবে না। সেই তত চিৎকার বাড়িয়ে চলেছে এবং বলে চলেছে, আমার গাছ আমাকে না বলে কেন কাটা হলো? আমি গত বছরে অনেক আম ধরেছিল, আমি সেই আম বিক্রি করেছি, ভালোভাবে খেয়েছি, বাপের বাড়িতে পাঠিয়েছি, এবারে কেন এদিকের ডালগুলো কেটে দেওয়া হলো? এদিকে তো আম হবে না এবং আম অনেক গতবারের থেকে কম পাওয়া যাবে, এটা তো সে কিছুতেই মেনে নেবে না। এই সব দেখে ছোট ভাইও বলল যে, দেখো, যেটা হয়েছে খারাপ তো কিছু হয়নি, এখন তো আম নেই, আর সত্যিই তো আমাদের গাছটা আমরা লাগালেও গাছটা তো বেশিরভাগই ঝুঁকে পড়েছে বর্দার দিকে, তাই বর্দা যে একটু কেটে দিয়েছে, এটাতে ক্ষতি কি হয়েছে, ছাড়ো না। ব্যাস, যেই ছোট ভাই তার দাদাকে সাপোর্ট করেছে, এইবার তো ছোট বউ গেল আরও রেগে, একবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল, তাহলে তো আমার এখানে কোনো প্রয়োজনই নেই, আমার কথার কোনো দামই নেই, আমার গাছ যে খুশি কেটে দিতে পারে, না জানি কবে আমাকেই মেরে দেবে, তাই আমি এ বাড়িতে থাকবো না, আমি এখন চলবো বাপের বাড়িতে, আমি সেখানে গিয়েই থাকবো। বাবাকে গিয়ে আমি সব কথা বলবো যে কেমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে আমার, যেখানে আমার কোনো নিরাপত্তাই নেই। ছোট ভাই তো কিছুতেই বোঝাতে পারছে না, সে বারবার বলছে, দেখো, এটা এমন কিছু ব্যাপার নয়, কেন তুমি ব্যাপারটাকে তো বড় করে তুলছো? যাই হোক, কেউ শুনলো না। এরপরে দু ভাইতেই বাজারে গেছে। বাজারে গিয়ে দু ভাইয়েরই আবার দেখা। তখন বড় ভাই যথারীতি ছোট ভাইকে বলল, দেখ ভাই, আমি না বুঝতে পারিনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে। সকালবেলা তোর বৌদি বলল গাছটা কাটতে, কয়েকটা ডাল, তো আমি কেটে ফেলেছি। আমি যদি ভাবতাম যে এত বড় কাহিনী হবে, তাহলে আমি গাছটা কাটতাম না।
ছোট ভাইও বলল, ও ছাড়ো তো, তুমি তো জানোই ছোট বউ সব কিছুতেই একটু বাড়াবাড়ি করে, এটা ওর স্বভাব। যাক গিয়ে কি আর করা যাবে, ছাড়ো, ও দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। দু ভাইয়ের তো বেশ ভাবই ছিল। এরপরে দুপুরবেলায় ছোট ভাই যখন কাজকর্ম করে বাড়িতে খেতে এলো, দেখলো বাড়িতে সত্যিই আজকে কোনো রান্না হয়নি। ছোট বউ কোনো রান্না করেনি, সে রাগ করে শুয়েই রয়েছে। বাপের বাড়ি যায়নি, সেটা যাবে না জানতো ছোট ভাই, তো কোনো রান্না হয়নি, এসে কি খাবে ভেবে পাচ্ছে না। এমন সময় বড় বউ অনেক ভাত বেড়ে নিয়ে এসে, তরকারি সব কিছু নিয়ে এসে হাজির। এসে বলল, দেখ ছোট, শোন, রাগ করিস না, যা হয়েছে হয়ে গেছে, আমাদের অন্যায় হয়েছে। এখন দেখ, তুই কোনো রান্নাও করিসনি, নিশ্চয়ই খিদে পেয়েছে। আর দেখ, আমার দেওরও কাজ করে এসেছে, তারও খিদে পেয়েছে। তাই এক কাজ কর, আমি ভাত তরকারি নিয়ে এসেছি, এগুলো তোরা দুজন মিলে খেয়ে নে, তোদের আর রান্না করতে হবে না। ছোট ভাই তো ভালো মনে সেই ভাত নিয়ে নিল, ভাত তরকারি। এদিকে ছোট বউ তো তখন আরও রেগে গেল। সে বলল, কি, আমাদের সঙ্গে সকালবেলা ঝগড়া করেছে, আবার এখন আমাদেরকে ভাত খাওয়াতে এসছে? ওই ভাত আমি খাবো ভেবেছ? কখনো খাবো না আমি, রইল আমার খাওয়া। বলে সে তো ভাত খেলোই না, কিন্তু ছোট ভাই সেই ভাত তরকারি নিয়ে মনের আনন্দে খেয়ে নিল। এদিকে বড় ভাই আর বড় বউয়ের খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। ছোট বউকে বোঝাবে এ সাধ্য কার। যথারীতি দুদিন পরে এই সমস্যাটার সমাধান হয়নি, কিন্তু বেশ মিটে গেল। এরপর দেখা গেল একদিন সকালবেলায় উঠে একটা, ছোট বউ প্রথমে উঠেছে সেদিনকে, উঠে দেখে একটা হাঁস চড়তে চড়তে কোনোভাবে তাদের উঠানে এসে পড়েছে। বড় বউয়ের উঠানে প্রথমে হাঁসটা দাঁড়িয়েছিল এবং সেখানে একটা ডিমও পেরেছে। তারপরে সেই হাঁসটা চড়তে চড়তে এসে ছোট বউয়ের উঠানে এসছে। ছোট বউ সঙ্গে সঙ্গে হাঁসটাকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে বলছে, এটা আমার হাঁস। সঙ্গে সঙ্গে বড় বউ বেরিয়ে এসছে ঘর থেকে। সে বলল, তোর হাঁস হয় কী করে? হাঁসটা তো প্রথমে আমার উঠানে এসেছিল। একে তো এই হাঁসটা কার জানা নেই, হয়তো গ্রামের কারোই হবে, বা হয়তো পদ ভুলে চলে এসেছে। যাক গিয়ে সেটা পরের কথা। হাঁসটা প্রথমে তো আমার উঠানে এসেছে, তাই হাঁসটা উপরে অধিকার আমার। তোর উঠানে তো দেখ, আমার উঠানে আগে ডিম পেড়েছে, তারপরে গেছে তোর উঠানে, তাহলে তোর অধিকার এতে নেই, হাঁসটা আমার। যথারীতি এই কথায় কথায় আবার ঝগড়া শুরু হয়ে গেল। যথারীতি আবার বড় ভাই ছোট ভাই বেরিয়ে এলো ঘর থেকে, যে আজকে আবার কি হলো। দুজনেই দেখলো একটা ঝগড়া চলছে একটা হাঁস নিয়ে, যে হাঁসটা এদের কারোই নয়। তখন ছোট ভাই বলল, দেখো বড় বৌদি কথাটা তো ভুল বলেনি, হাঁসটা প্রথমে যদি অজানাও হয়, হাঁসটা এসে পড়েছে আমাদের উঠানে, কিন্তু প্রথমে তো বড় বউয়ের উঠানেই এসছে এবং সেখানে ডিমও পেড়েছে, তার প্রমাণও রয়েছে। তাহলে হাঁসটা যদি সেই হিসাবেই ধরা হয়, তাহলে বড় বউয়েরই অধিকার বেশি। তারপরে হাঁসটা চড়তে চড়তে ছোট বউয়ের উঠানে এসছে, তাই ওর হাঁসটা ওকে দিয়ে দাও। ছোট বউ তো আর হাঁস দেবেই না, উল্টে ঝগড়া শুরু করলো প্রচণ্ডভাবে। এই দিকে দেখা গেল তাদের ঝগড়ায় পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গিয়ে তারা আর কেউ আর আসে না, কেননা এটা রোজের ঝগড়া হয়ে গেছে ওদের, কিছু না কিছু কারণ নিয়ে তাদের রোজ ঝগড়া লাগে। ছোট ভাই আবার বড় বউকেই সাপোর্ট করলো, যে না ওদের কথাই ঠিক, ছোট বউয়ের কথা ঠিক না। ছোট বউ গেল আবার রেগে। এরকম ঝগড়া বাড়তে বাড়তে যখন অনেক দূর চলে গেছে, তখন বড় ভাই এবং ছোট ভাই দুজন মিলে ঠিক করলো যে আচ্ছা, হাঁসটা দুজনেরই থাক, একদিন বড় বউয়ের কাছে থাকবে আর একদিন ছোট বউয়ের কাছে থাকবে। যেদিন বড় বউয়ের কাছে থাকবে সেদিনকে যা ডিম দেবে সেটা বড় বউ পাবে, আর যেদিনকে ছোট বউয়ের কাছে থাকবে সেদিনকে যে ডিম দেবে সেটা ছোট বউ পাবে। এইতে মোটামুটি একটা সমস্যার সমাধান হলো। তাই ঠিক হলো, একদিন থাকবে বড় বউয়ের কাছে আর একদিন থাকবে ছোট বউয়ের কাছে। একদিন সকালবেলা উঠে বড় বউ দেখছে সেদিনকে হাঁসটা বড় বউয়ের ঘরে ছিল, সে তার খাঁচায় বন্দি করে রেখেছিল। দেখলো যে খাঁচার মধ্যে ডিম নেই। এইবার তখন সে চিৎকার করে ছোট বউকে ডাকতে শুরু করলো, ছোট এদিকে শোন তো, কি হলো? আমার ঘরে আজকে তো ডিম দেওয়ার কথা, হাঁসটা তো আমার ঘরে ছিল, হাঁসটার খাঁচাই বা খুললো কে, আর হাঁসটা গেলই বা কোথায়, আর তার ডিমই বা নেই কেন? দেখলো ছোট বউয়ের কোলের মধ্যে হাঁসটা রয়েছে। ছোট বউ বলল, দেখো হাঁসটা নিজেই চলে এসেছে আমার উঠানে এবং এখানে এসে ডিম দিয়েছে, তাই হাঁসটা এবং তার ডিম আমার। বড় বউ বলল, এটা হতেই পারে না, আমি ওকে খাঁচায় রেখেছিলাম এবং খাঁচা বন্ধ ছিল, তাই ও নিজে নিজে তোর খাঁচা খুলে তোর উঠানে চলে যেতে পারবে না, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। এবং ডিম তুই চুরি করেছিস আর হাঁসটাও তুই চুরি করেছিস। ব্যাস,
এই কথাটা বলা মাত্রই ছোট বউয়ের মাথা গেল আরও গরম হয়ে। এইবার সে একদম চিৎকার শুরু করলো। এদিকে ছোট ছেলেও বেরিয়ে এসেছে। সে বেরিয়ে এসে দেখলো এ তো তুমুল অশান্তি। সব ঘটনা শোনার পরে ছোট বউ বলল, শোনো, দেখো তোমার বৌদি আজকে আমাকে কি বলেছে। তুমি তো সব সময় তোমার দাদা বৌদিকেই সাপোর্ট করো। ছোট ভাই বলল, হ্যাঁ তা করি, কেননা এই বৌদি আমাকে ছোট থেকে দেখছে এবং আমার যেহেতু মা বাবা নেই, বৌদি আমাকে মানুষ করেছে এবং দাদা আমাকে খুব ভালোবাসে, তাই আমি ওদেরকেই সাপোর্ট করি। আর তোমার কথায় অনেক অযৌক্তিকতা আছে, কিন্তু আজকে আমি এটা কখনোই মানতে পারছি না যেটা বড় বৌদি বলেছে। বড় বৌদি তোমাকে আজকে চোর বলেছে, আমার বউকে চোর বললো, এটা আমি মেনে নেব না। সে কিনা খাঁচা থেকে হাঁস এবং ডিম চুরি করেছে, এটা আমি মানতে পারছি না। অন্যদিকে বড় বউ বলল, হ্যাঁ তাই হয়েছে, কেননা খাঁচার দরজা আটকানো ছিল, হাঁসটা তো নিজে নিজে দরজা খুলে চলে আসতে পারে না, তাই এটা ছোট বউই করেছে। তো এই ঝগড়ার মীমাংসা আর কিছুতেই হচ্ছে না। ছোট বউ কিছুতেই হাঁস দেবে না, আর বড় বউ কিছুতেই তার ডিমের অধিকার ছাড়বে না। এরপরে তারা ঠিক করলো যে ঠিক আছে, এর সমস্যার সমাধান জমিদার করবে, তাই তারা জমিদারের বাড়ি যাবে এটা ঠিক করলো। এদিকে জমিদার গিন্নি কিন্তু বেশ একটু খাদ্যরসিক ছিল। জমিদার গিন্নি সেদিনকে জমিদারকে বলল, দেখো সে বাজার যাচ্ছিল, সে বলল সে খুব খেতে ভালোবাসে, তাই সে বলল আজকে না বাজার থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসো, আজ দুপুরবেলা বেশ কষিয়ে রান্না করব, আমার খেতে খুব ইচ্ছা হয়েছে। এদিকে জমিদার তার বউকে ভীষণ ভালোবাসে, সে যা বলে তাই এনে দেয়। তাই সে সেজে গুজে চলল বাজারে। বাজারে গিয়ে খাসির দোকানে গিয়ে 2 কেজি খাসি ভালো দেখে নিয়ে এলো। তার বউকে উপহার মতন দিল যে রান্না করো। তার বউ যা খেতে চাইতো সে তাই এনে দিত। এদিকে একটু বেলায় এই 2 ভাই এসছিল হাঁসের সেই বিচার করতে। জমিদার সব শুনল যে কি ঘটনা ঘটেছে। বিচার দেওয়ার আগেই ঘর থেকে কিন্তু জমিদারের স্ত্রী হাঁসটাকে দেখে ফেলেছিল। সে জমিদারকে ডেকে পাঠালো যে এদিকে একটু শোনো। জমিদার ভিতরে গেল এদেরকে বসিয়ে রেখে। জমিদার গিন্নি তখন বলল, দেখো যে হাঁসটা এসছে ওই হাঁসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওটার মাংস খাবো, তাই তুমি ওই হাঁসটা নেওয়ার ব্যবস্থা করো, যে কোনো উপায়ে আমাকে ওই হাঁসের মাংস খাবোই আমি, হাঁসটা বেশ নাদুস নুদুস, আমার বেশ পছন্দের। জমিদার পড়ল ফাপড়ে। জমিদার বিচার করতে বসলো, দিয়ে সব শুনে বলল, দেখো শুনলাম সব ঘটনা, কিন্তু কে এর চুরি করেছে এবং এই হাঁসটি কার, এটা বিচারের জন্য হাঁসটিকে 2 দিন আমার কাছে রেখে যেতে হবে, আমি হাঁসটিকেই জিজ্ঞাসা করব। তোমাদের দুজনের কথায় আমি কিছুই বুঝতে পারছি না, হাঁসটা কোথা থেকে এলো, কার উঠানে গেল, আমি তো তখন সঙ্গে ছিলাম না, তাই আমি জানি না। যা গিয়ে আমি হাঁসটাকে জিজ্ঞাসা করব, তারপরেই আমি বিচার দেব, তাই তোমরা এই হাঁসটাকে 2 দিনের জন্য আমার এখানে রেখে যাও। তখন 2 ভাই কি আর করবে, হাঁসটাকে, হাঁস এবং হাঁসের ডিম সবই ওই জমিদারের কাছে রেখে চলে গেল। জমিদার গিন্নি কি আর করবে, তার তো হাঁসটা পছন্দ হয়েছে। তারপরের দিন সেই হাঁসটা জবাই হয়ে গেল। এরপরে যখন ওই 2 ভাই এবং 2 বউ আবার এলো জমিদার বাড়িতে সেই হাঁসটার বিচার চাইতে, তখন জমিদার স্পষ্ট জানিয়ে দিল, আমার হাঁসের সঙ্গে কথা হয়েছে, হাঁস বলেছে সে তোমাদের দুজনের কাছেই যেতে চায় না, তোমাদের কাছে সে থাকবে না, তাই তোমরা ফিরে যাও। তখন জমিদারের কথা তো অমান্য করা এদের পক্ষে সম্ভব নয়, আর ঝগড়া করাও সম্ভব নয়। ছোট বউ চাইলেও জমিদারের সঙ্গে তো ঝগড়া করতে পারবে না, তাহলে তো তাদের এই গ্রামে থাকাই যাবে না। তাই তারা হতাশ হয়ে দুজনেই ফিরে এলো। তাহলে দেখলেন তো, এখান থেকে এটা শিক্ষা তো আমরা পাই, যদিও সকলেই জানি যে 2 পক্ষের ঝগড়ায় লাভবান হয় 3য় পক্ষ। যেরকম হলো এই 2 জায়ের ঝগড়ায় জমিদার বেশ লাভবান হলো, সেই কিন্তু নাদুস নুদুস হাঁসটিকে খেয়ে ফেললো, আর এদের দুজনের কপালে কিছুই জুটলো না, দুজন শুধু ঝগড়াই করলো।